মহারানা ছাড়াই যারা এখনো সমাজ সুসংগঠন করতে চাইছে কিয়ামত পর্যন্ত হবে না। অনেক স্কলারশিপদের বক্তব্য এটাও যে মহারানা ছাড়াই তার বিবিকে ব্যবহার করা মানে ওই একটা আজনবী মেয়েকে ব্যবহার করা দুটোই সমান। তার মানে যে না ওয়াতাসিম বিহাবিলিল্লাহি জামিয়া কোরআনের ভিতরে আছে, বাস্তবে সমাজে নেই, জীবনে নেই, আত্মীয় স্বজনে নেই, ফ্যামিলিতে নেই, কোথাও দেখতে পাওয়া যায় না। একজন নারীকে বিবাহ করতে গেলে নারী সম্পদ, নারী একটা মূল সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাইতে কম বুঝতেন? আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সঙ্গে নারীদেরকে তুলনা করেছে। এই জমিটা বিক্রি করলে টাকা লাগে না? টাকা দিয়ে কিনতে হয় না? জমিটা কিনলে, এই জমিটা কিনলে টাকা লাগে, এই ব্রেনটা আছে। আর 30,000 মেয়ে দেখে চেয়ারে বসে একটা মেয়েকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন, ওই মেয়েটাকে কিনতে হবে, আপনার ব্রেনটা কোথায় গেছে? এক ভদ্রলোক অসুস্থ পড়েছে, ব্যবসায়িক লোক অসুস্থ, তা সে বলছে বেটা হয়তো অসুস্থ সুস্থ হবো কি হবো না, প্রাণ পাবো কি পাবো না, বাঁচবো মরবো, তো এক কাজ করে হিসাবটা করে নে, অনেকে আমার কাছে পাবে আর আমি অনেকের কাছে পাবো, এই লেনদেনটা সেরে নে। ওই জানাজার ময়দানে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার বাপ মরেছে গো, যে যা পাবেন একটু বলবেন, আমরা তার পরিশোধ করবো। তোমার বাপ শোধ করেনি, তুমি শোধ করবা, তোমার ওই বাপেরই ছেলে। তোমার বাপ শোধ করতে পারেনি, তুমি শোধ করার জন্য কবরস্থানে তুমি দালালি করে বেড়াও। তাই এই কথাটা বলার আগে হিসাবটা আমি চুকিয়ে নিব। তো চুকাও, ছেলেপিলে খাতা কলম নিয়ে বসেছে। ওই অবাক জায়গায় আমি 20,000 টাকা পাবো, আক্তার হোসেন নাম, ওই লোকটার কাছে 20,000 টাকা পাবো, ব্যবসা পারপাসে আমি অসুস্থ, মরে গেলে 20,000 টাকা পাবো। ছেলেপিলে যেহেতু তোমরা দিয়ে নিবা, ও 20,000 লেখ 20,000। অবাক জায়গায় আমি 30,000 টাকা পাবো, ওনার সঙ্গে আমি দীর্ঘদিন ব্যবসা করেছি, ওটাও লেখ 30,000 টাকা পাওয়া যাবে। আর এক জায়গায় 10,000 টাকা পাবো, হ্যাঁ ওটাও লেখ 30,000। বলতেই বলছে যে লেনদেন হলো বেটা, একজন পুরাতন ব্যবসায়িক ব্যবসা করতে করতে ছেড়ে দিয়েছি, ওর আমার সঙ্গে ব্যবসা করে না, ওই লোক আমার কাছে 50,000 পাবে। ছেলেপেলে বলছে কি ব্যাপার রে, আজরাইল কি এখন চলে এলো নাকি? এ তো বলতে ঠিকঠাকই ছিল, এ তো ভুলভাল বলছে, তার মানে তো খুব কাছাকাছি, আর তো মনে হয় আয়ু আর নাই। ও আপনি পাওয়ার সময় ঠিকঠাক ছিল, আপনি পাওয়ার সময়টা ঠিকঠাক ছিল, আর লোকে যখন পাবে তাহলে এই যে বাপের ব্রেন আর ঠিক নাই, এই মাথা খারাপ হয়ে গেছে, আজরাইল চলে এসছে। একটা মেয়েকে বিবাহ দিবেন আপনার ছেলের সঙ্গে, তো মেয়েটার সব কিছু দেখে টেকে ঠিকঠাক করার পরে আপনি নেবেন খাট, নেবেন হুডালা খাট, গদি, আলনা, আয়না, চিরুনি সব নেবেন, কোনো সমস্যা নাই। মহারানা দিতে গেলেই 3 লক্ষ টাকা বাকি রাখিয়া হাজিরানে মজলিসে সুন্নাত মোতাবেক আপনার সঙ্গে বিবাহ দেওয়া হলো। আপনি আব্দুর রহমান সুসম্মানের সুন্নাত মোতাবেক ফতেমা খাতুনকে শাদি কবুল করলে বাকি 3 লাখ। আচ্ছা 3 লাখ টাকা বাকি হওয়ার পরে যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলেন, ওই মেয়েটার আবাদ হবে না? হবে না? আবাদ হবে না? আবাদ হয় না? মেয়েটাকে নিয়ে আসবেন তো আবাদ করবেন না, এমনি নিয়ে এসে ঘরে শিখেতে তুলে রাখবেন? 1 বছর যেতে না যেতে তো পেটে বাচ্চা, 3 মাসে ফসল ফলে, ওরও তো 3 মাসে বাচ্চা পেটে আসবে। প্রমাণ করেন, আপনি সুসংগঠন তৈরি করবেন, প্রমাণ করেন বাচ্চাটা আপনার। এই জমির টাকা না মিটিয়ে এতে সোনা ফলালেও টাকা দেওয়া নাই, বাকি আছে, টাকা দেওয়াই নাই, বাকি আছে, সোনা ফলছে, হিরোইন ফলাচ্ছি, কোটি কোটি টাকার সম্পদ। এই সম্পদের মালিক আপনি, প্রমাণ করেন আপনি। এতেই মসজিদের বিল মেটানো হচ্ছে, এতে ইমামের টাকা দেওয়া হচ্ছে, এতে জনগণের ভাতা দেওয়া হচ্ছে, এতেই জনগণকে ভাঁওতা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত রেজিস্টার নাই, পরের মাল দাবিয়ে খাচ্ছে। বলেন এই মালটা হালাল না হারাম? কথা বলেন আপনারা, যে যারা বক্তব্য শুনতে এসছেন, হারাম না হালাল বলেন, কথা বলেন। হারাম, এই সব তো হারাম করে বসে আছি আমরা। ও এটা বলতে হতো না, কারণ আপনারা সম্মানী লোক, সম্মান দিয়ে ডেকে নিয়ে আসা হয়েছে, অসম্মানজনক কথা বলা এটা উচিত না। আপনি এটা বুঝতে পারছেন, পরের মাল দাবিয়ে খাওয়া হারাম, আর আপনি
আপনার বোমার পেটে থেকে বাচ্চা আসছে, ওই বাচ্চাটার নাম আব্দুর রহমান রাখা হলেও ওর মহরানে কোনো মিটানো হয়নি, ওই ছেলেটা হালাল কি করে ভাবলেন? ওর জন্য দোয়া করলে আব্দুর রহমান সুনাইশ হয়ে যাবে, কাবার ইমাম হয়ে যাবে? বলেন ওর জন্য দোয়া করলে নাসিমউদ্দিন রহমানি হয়ে যাবে? ওর জন্য দোয়া করে বড় আলেম হবে? না হারামের উপর দোয়া কবুল হবে? আমরা আলেম সমাজ এত দুর্বল, আমরা আলেম সমাজ এত দুর্বল যে জিন্দিগিতে তারাবি তাহাজ্জুদ বেতের কিছুই তার জিন্দিগিতে দেখতে পাওয়া যায় না। বিড়ি খেয়ে মরলো, গাঁজা খেয়ে মরলো, টেনে গলায় দিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করে মরছে, ওকে মাটি দিতে যাওয়ার পরে বলছে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলে না? দোয়াটা বলেন না? বলে না? মুখস্থ আছে বলে বলেন না, আর মানে মতলব জেনে বলেন। তাহলে আপনার কথা মতন আল্লাহ রাসূল বেনামাজিকে সাপোর্ট করেছে, আপনার কথা মতন গাঁজাখোরকে সাপোর্ট করা হয়েছে, আপনার কথা মতন তার গায়ে গন্ধ টিকা যায় না, আর মরার সঙ্গে সঙ্গে এক গোছা আতর নিয়ে চলে এলো, আতর নিয়ে এসে গোলাপ নিয়ে আসলো, বোরের পাতা দিয়ে গোসল করলো, ধূপকাঠি জ্বালালো, কাঁধে করে নিয়ে গেল, তার জানাজা হলো, তাকে মাটি দেওয়া হচ্ছে, কোনো অসুবিধা নাই। ওই লোকটা কি করে বুঝবে? ওই লোকটি কি করে বুঝবে যে আমি অন্য সমাজের লোক? কি করে বুঝবে যে এটা সুসংগঠনের লোক না? একজন বেঈমানের যে অবস্থা, একটা ঈমানদারের তাই অবস্থা। আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতানা ওয়া শাহিদানা ওয়া গায়বানা ওয়া সাগীরানা ওয়া কাবীরানা। একটা ঈমানদারের জন্য যে দোয়াটা পড়া হয়, একটা বেঈমানের জন্য একই দোয়া পড়া হয়। একটা ঈমানদারকে যে কবরে দেওয়া হয়, একটা বেঈমানের জন্য ওই দোয়া করা হয়। বিয়ে পড়ানোর সময় মহরানা বাকির জন্য যে দোয়া পড়া হয়, মহরানা দিয়ে বিয়ে পড়ানোর জন্য একই দোয়া করে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দাম্পত্য জীবনে এদের ভালো বাচ্চা দাও, সুখের জীবন দান করো, এর সুসংগঠন তৈরি করবে তার একটা বাচ্চা দিও। আল্লাহ একে আব্দুর রহমান সুরাইশ দিও, একে ইমাম বুখারী বানিয়ে দিও, কোরআনের হাফেজ তৈরি করো। আল্লাহ বলছে হাতটা নামান, আমি মহরানাটাকে মিটা। মহরানা তার বারাত দোয়া কিসে? তিরপলের উপরে যাবে না দোয়া, পলিথিনের ওপরে দোয়া যায় না। আর আমরা সব হারামের এজেন্ট নিয়েছি। আচ্ছা ভাই, হারাম কাকে বলে বোঝা যায় না। আমি অনেক জায়গায় বলেছি, আজও বলছি, কুকুর মোটামুটি আমাদের সমাজে কুকুরের গোশ কেউ খায় না, কুকুরকে কেউ বালাখানায়ও দেয় না, গদিতে উঠতে দেয় না, ঘরে যেতে দাও, বরঞ্চ কুকুর দুয়ারে গেলে ছে 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 ছেই করে তাড়ে। দেখেন নাই? কুকুর একটা রুটি দেন, কুকুরটা রুটিটা খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবে না করবে ওটা কুকুরের ব্যাপার, কিন্তু আপনার শুকরিয়া আদায় করে। আপনাকে যদি দেখতে পায় তাই এরকম শেয়ার কোথায় গেছিলেন এরকম বলে। কুকুরটা দেখেন না, দুটো রুটি দিয়ে দেখেন দুদিন, ওই কুকুরটা আপনার আনুগত্য করে। ওই কুকুরটা যে 1 ঘন্টায় দুটো রুটি খাওয়ার পরে আপনার আনুগত্য করে, আপনার সংগঠন করে, আপনার দেখে শেয়ার করে উপাধি দেয়, কুকুরটার খারাপ কোন দিক? ওই কুকুরটার খারাপ কোন দিক আছে? আর একটা দিক খারাপ, দুটো গুণ একেবারেই বেগুন, দুটো দিক একেবারেই খারাপ। ওই খারাপের জন্য সারা পৃথিবীর সব কিছু কুকুরের মধ্যে ভালো থাকলেও এই দুটোর জন্য একবারে নিকৃষ্ট প্রাণী হয়েছে। দেখেন দুটো জিনিস কি? এক, নিজের জাতির হিংসা করে। কুকুরে কি করে? নিজের জাতির হিংসা করে। দেখেন নাই? ওই পাড়া থেকে যদি একটা কুকুর আসে আর এই পাড়ার কুকুরটা যদি দেখতে পাই, সম্মান বজায় রাখে না অসম্মান করে, মানে ওকে একেবারে বাজে অবস্থা করে দেয়। ওর কোনো যত গুণই থাক না কেন, একটা গুণ যে সে জাতির হিংসা করে। কুকুর বললাম ভালো লাগলো, তাই না? কুকুর বলছিলাম ভালো লাগলো না? আপনার বলেন, আপনাদের বলেন, আপনাদের মানে মৌলভী সাহেবরা আপনারাও বলেন, মৌলভীতে হিংসা নাই, আলেমে হিংসা নাই। পাবলিকের তো হিংসা থাকতে পারে, আলেমে তো হিংসা আছে। একে মায়ের পেটে যে মা একটা, বাপও একটা, রেহেম একটা, বীর্য একটা, দুটো ভাই একটা বোন। বাপ মারা যাওয়ার পরে জমি সম্পত্তি ভাগ হবে, হবে না? হবে না? ভাগ হয় না? ভাগ হতে হতে সমান হতে হতে এই দিক দিয়ে একটা পাঁচিল উঠবে। ওইখানে যে ব্যাক হয়েছে, একটা ইটের কোনা থেকে যে ডোর টাঙিয়ে দিয়েছে, দেওয়ার পরে ওইখানে একটা কোনাটা ডোর ঠেকেছে। ডোর বুঝেন না? ডোর বুঝেন তো? এই যে ঠেকেছে,
এই ডোরটা ঠেকায়, ওই যে কোদাল দিয়ে ক্যানেল কাটছিল ওই কোদালের ভাইয়ের মাথায় চাপাচ্ছে। আপনারই তো ভাই, আপনার মায়ের দুধ খায়নি ও, আপনিও যেই দুধ পান করেছেন ওই ভাইটা ওই দুধ পান করেছে, একই দুধ পান করেছেন। আপনি ডোর টাঙানোর জন্য কোদাল মারামারি শুধু হয় না, কোর্ট কাচারি ভাই ভাই কথা বলা বলি নাই। আর আমাদের আলেম সমাজ আমরা জুমার মসজিদে উঠার পরে বলছি গো মুসলমানের মধ্যে 3 দিন কথাবার্তা না বলাই যদি মারা যায় তাহলে লোকটার পরকাল খারাপ হয়ে যাবে গো। অর্থাৎ ভাই ভাই আপোষে কথা বন্ধ করো না, বলে না এটা জুমার খুতবা শুনেছেন না শোনেননি? 3 দিন তো দূরের কথা, 30 দিনেও কথা হয় না, 30 বছরও হয় না। বেটা বিটির বিয়ে দিলে পাঁচির এত লম্বা তুলেছে, ধুমা যায় গোস্তের সেন্ডে এইদিকে ভাই জিয়াফত পায় না, ওই বিদেশি বন্ধুর লেগে জিয়াফত দিয়ে খাসি ছাগল জবাই করে। অমুসলিম দাওয়াত পায়, মুসলিম ভাই নিজের ভাইরে এমের ভাই সে পায় না। তাহলে কুকুর ওই পাড়া থেকে ঘাউ ঘাউ করে দাঁত ঝাড়তো, আর আপনি অন্য কাউকে দাঁত না ঝেড়ে নিজের ভাইয়ের ওপর দাঁত ঝাড়াঝাড়ি করে চান, ওই কুকুরের চাইতে খারাপ। ওইটা বলার দরকার ছিল না, যেহেতু এটা একদম সমাজের কথাবার্তা মেপে বলা দরকার, কিন্তু মাপটা হারিয়ে গেছে, ম্যাপ উড়ে গেছে, আমার কিছু করার নেই। আপনাকে প্রমাণ করতে হবে যে সালাফি সাহেব আপনি কথা বলছেন এই কথার মধ্যে বাস্তবতা আছে, এইটা হয় নাই, আপনাকে প্রমাণ করতে হবে। আমি এটা প্রমাণ করে দিয়ে যাবো যে আপনার এই নিকৃষ্ট প্রণা আছে। একটা গুণ পেলেন কুকুরের, যা আমাদেরও তো একই অবস্থা। আর একটা কুকুরের বেগুন, কুকুরের লজ্জা স্থান তুলনায় তার লেজটা বড় না, বুঝে আসে? কুকুরের লজ্জা স্থানে সামান্য ছোট্ট, ওর লেজটা তুলনামূলক তো বড়। কোন কুকুরকে দেখেছেন ও পর্দা পুষি দেয় আর লজ্জা স্থানকে ঢেকে লেগেছে? দেখেছেন আপনারা? ওর লেজ এত বড়, কিন্তু গুটিয়ে এইরকম করে রেখে দেয়, দেওয়ার পরে দুনিয়ার মানুষকে দেখায় যে দেখ ঢাকলে যথেষ্ট ঢাকতে পারে, কিন্তু ঢাকার কোনো উপায় নেই। একটা কুকুর তার বড় লেজ থাকার পরে তার লজ্জা স্থানকে ঢেকে রাখতে পারে না। কুকুর বলছিলাম তো ভালো জায়গায় ছিলাম, তো বেশ ভালোই, কুকুর নিকৃষ্ট প্রাণী বলছিলাম ঠিক ছিল। আমাদের সুসংগঠন তৈরি করতে হবে, যে নারীদেরকে নিয়ে যে খালারা বসে আছে, যে খালারা 11 হাত শাড়ি হলে ঝামেলা হয় না? 11 হাত শাড়ি যদি কিনে নিয়ে যান ঝামেলা করে না? 12 হাত শাড়ি ওই কিনে নিয়ে এসছে, ওর যা কিনে নিয়ে এসছে, ওই খালা নিয়ে এসছে, ফুপু নিয়ে এসছে, 12 হাত শাড়ি নিয়ে এসছে, তুমি 11 হাত নিয়ে এসছে, তোমার চোখ নাই? বলে না আমার খালারা ফুপুরা বলে না? বলে না? আচ্ছা বলেন, ধরুন 12 হাতই শাড়ি কিনলাম, 13 হাত কিনলাম, 1 হাত বাড়তি কিনলাম, এই 13 হাত শাড়িতে 3 হাত মানুষ ঢাকতো না? 13 হাত শাড়িতে 3 হাত মানুষ ঢাকতো না? ঢাকতো না? বলেন। ঢাকে? ঢেকে চলে? বাংলাদেশে গেলাম, যাওয়ার পরে গেলাম ঢাকায়, তাহলে এখান থেকে আমি বুঝে সুঝে গেছিলাম, ঢাকায় যে অন্য কাউকে জিজ্ঞাসা করি না করি, পুলিশের সহযোগিতা নিব। তাই আসিফ করিমের মতন এরকম দাড়ি আর স্কুল ড্রেস, এটা সবুজ, নিচে একটা সাদা প্যান্ট, একটা রাইফেল নিয়ে দাঁড়িয়েছে, দাড়িওয়ালা লোক থাকলে অত পুলিশ মুনিশ মনে হয় না, মনে হবে বড় বড় দাড়ি, আর কপালে ঘটা, আসসালামু আলাইকুম, একবারে ফ্রি ভাবে বলছি আসসালামু আলাইকুম, 2 হাত বাড়িয়ে দিলাম, কারণ 2 হাত তুললো, আলাইকুম সালাম, হুজুর আপনার বাড়ি কোথায়? আচ্ছা আপনাকে বলতে অসুবিধা না, আপনার বড় বড় দাড়ি, স্কুল ড্রেসে একটা রাইফেল আছে, এইটুকু, তাছাড়া আপনাকে অত পুলিশ মুলিশ মনে হয় না, কপালে ঘটা, সরাসরি বললাম আমার বাড়ি ভারত। তা আপনার ভয় লাগে না? স্যার ভয় লাগতো, যে আমাদের দেশের সরকার যে পুলিশকে রেখেছে ওই পুলিশ যদি হতেন তাহলে ভয় লাগতো। আমাদের ভারতের সরকারি পুলিশের কপালেও ঘটা নাই, বড় দাড়িও নাই, ফলে ঈদের দিন দাড়িকে চেঁচে মারি পর্যন্ত চেঁচে চলে যায় অন্য মুসলমান। জুমার নামাজ পড়তে যাবে খুচকুচ হয়ে বেড়াচ্ছে, দাড়িকে চুলকি চুলকি ঘা করে বলে দাড়ি কুটকুট করে, এই কুটকুটি মুসলমান ভারতে। আপনার তো দাড়ি মাশাআল্লাহ বড় বড় দাড়ি, আমার ভয়টাই লাগে না। স্যার একটা কথা বলেন, স্যার একটা কথা ভালো করে বলেন তো,
ঢাকায় আসলাম বেড়াতে শখ করে, তো ঢাকাতে এসে ঢাকা তো দূরের কথা, সবই তো গুদাম হয়ে ঘুরে বেড়াচ্ছে। এমন বোরখার সাইজ, আল্লাহু আকবার। ও বোরখা দেখলে পরে 80 বছরের বুড়াও চাঙ্গা হয়ে উঠে বসবে। বোরখার যা কাটিং, কিসের পর্দা, কিসের পর্দা? বোরখা গায়ে দেয়, নামাজ পড়ে না। বোরখা গায়ে দেয়, শরীয়ত মানে না। বোরখা গায়ে দেয়, ও নামাজের ধার ধারে না। বোরখা গায়ে দেও, আর কি বলবো, আর তো নিচে নামার জো নাই। বোরখা গায়ে দিয়ে যা কাজ করে ওটা ও সাধারণ বোরখা ছাড়াই করতে পারা যায় না। কি দিয়ে সংগঠন তৈরি করবেন বলেন? বাংলাদেশে একটা গান বলে না, ও বোরখা আলী মেয়ে আমায় পাগল করেছে, বলে না, বলে না? বোরখা আলী যদি পাগল না করে, ওর গান বলার সাহস থাকতো? নিশ্চয়ই কোন বোরখা আলী ওকে ঠকিয়েছে। আর ওই বোরখাটা ইমানদারি বোরখা না, যার মাজার এই দিকটা ঘাগরা আর এই দিকটা এত টান, 80 বছরের বুড়াও জোয়ান হয়ে যাবে দেখলে। নারীরা চলছে, এইটা তো আমাদের ভারতবর্ষ, হিন্দুস্থান। গতানুগতে আমরা হিন্দু, কিন্তু যেটা আমরা হিন্দুস্তানের, আমরা হিন্দু ঠিক আছে, এর বাংলাদেশে ইসলামিক দেশ, যেখানে মুসলিম দেশ, মুসলিম কালচার থাকা দরকার। আমাদের ভারতের সিনেমাগুলো যত নোংরা, তার চাইতে বাংলাদেশের সিনেমা আরো নোংরা। সংগঠন, শুধু সুসংগঠন। আমি আসিফ করিমকে বলেছিলাম যে সুসংগঠন তৈরি করায় নারীদের ভূমিকা তো শুধু কি এই সাজুর মূলটুকু হবে, না গোটা ভারত হবে, না গোটা দেশ দুনিয়া হবে? ফলে সুসংগঠন আর হবে না ভাই। ও যতই বলি, ছেলে পড়াতে যাচ্ছে একদম বাগদুম ঘোড়া ডুম, তাই পড়াতে যাচ্ছে। আর পড়াতে যে ছেলে তো যাচ্ছে যাচ্ছে, ছেলের মা পর্যন্ত চলে যায়। স্কুল ছুটি হবে ওইখানে, আজকাল তো আর অত কাজ নেই, কাজ বেশি। ছেলে পিলে হলে বেশি, বাচ্চা টাচ্চা হলে বাড়ে, কাজ বাড়ে, বাচ্চার সেবা শুশ্রূষা করে, স্বামীর সেবা শুশ্রূষা করে, অনেক কাজ বাড়ে। এখন তো মাশাআল্লাহ ওরকম নাই, একটা ছেলে কোন রকম হয়েছে বলে আর বলে ছেলে হয় না, দুটো ছেলে নিতে গিয়ে হয় বলে চোখ ছাড়া বলে কি করে খাওয়াবো। আল্লাহর প্রতি যাদের ভরসা নেই, যারা একটা দুটো বাচ্চা নিয়েছে, এত আদর, এত আদর, বাচ্চাকে পড়তে পেট থেকেই বেড়ায়নি, বেচ্চাকে পড়াচ্ছে। জনগণ মন অধিনায়ক যায় হে, ভারত ভাগ্য বিধাতা। জনগণের মনের মতন মানুষ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর ভারত ভাগ্য বিধাতা। ভারতে থাকলে ভাগ্যের বিধাতা খেতে পাবা। আল্লাহ ওমা উরিদু মিনহুম মির রিজকিন ওমা উরিদা ইতিমুন, এই আয়াত চলে গেছে, বাদ হয়েছে। ভারত ভাগ্যবে আপনার স্টাম্প মারা হয়েছে, মশলা টাইপের মরার পরে আল্লাহ জান্নাতে যা বলে, ভারত ভাগ্য বিধাতা, তোর ভারত সহ জাহান্নামে যা। সংগঠন কি দিয়ে সংগঠন তৈরি করবেন আপনি? যারা এখনো ভালোভাবে এই যে সিয়াম পালন করলেন, তারাবি পড়লেন, বেতরে পড়লেন, যা পড়লেন করলেন, আলহামদুলিল্লাহ, যা করলেন করলেন, এটা নেকিতে অ্যাড হলো। এখন পর্যন্ত যারা মহারণা দেননি, যা 2-1 কাঠা জমি জায়গা আছে বিক্রি করে মহারণাটা দেন গা, যদি আগামী দিনের ভবিষ্যৎটা ভালো হয়। মহারণা ছাড়াই যারা এখনো সমাজ সুসংগঠন করতে চাইছে, কিয়ামত পর্যন্ত হবে না। অনেক স্কলারশিপদের বক্তব্য এটাও যে মহারণা ছাড়াই তার বিবিকে ব্যবহার করা মানে ওই একটা আজনবী মেয়েকে ব্যবহার করা দুটোই সমান। তার মানে যে না, একটিও বিয়ে মহারণা ছাড়াই হয়েছে, এটা হাদিস কোরআন থেকে প্রমাণ পাওয়া যায় না। একটা দুর্বল জায়গাটাকে সবল করে তুলেছে আমাদের সমাজে। একজন সাহাবী আছে, একজন মহিলা আছে, আল্লাহ রাসূলকে সম্মতি কর্মে বলছে যে রাসূলুল্লাহ, আমি আপনার বিবি হতে চাই। আল্লাহ রাসূল চুপ থাকলেন, কোনো উত্তর না পাওয়ায় পাশে একজন সাহাবী বলছেন, রাসূলের যদি এই প্রয়োজন হয় তো স্ত্রীটা আমার প্রয়োজন। তা আল্লাহ রাসূলের মনের অবস্থাটা বুঝতে পারলেন, বলে তুমি বিয়ে করবা? তা জি হ্যাঁ বিবাহ করবো। তো বিবাহ করবো তো মহারণা নিয়ে এসো। যে মহারণা ব্যবস্থা তো নেই, একটা লোহার আংটি নেই, লোহার আংটি নিয়ে এসো। বলে না তাও নেই। একটা পেয়ালা নিয়ে এসো, যেখানে খাদ্যদ্রব্য যা পান করো খাও, এরা একটা পেয়ালা। রাসূলুল্লাহ আমারও পেয়ালাও নেই। কত অসহায় মানুষ, এটা আংটির ব্যবস্থা নেই,
একটা পিয়ালার ব্যবস্থা নেই, আল্লাহ রাসূল বললেন তাহলে বিবাহ কি দিয়ে করবে? কোরআন ভালো পড়া জানো? কোরআন ভালো পড়া জানো? কোরআন পড়তে পারো? সাহাবীটা বললেন জি হ্যাঁ, আমি কোরআন ভালো পড়তে পারি, সমস্যা নেই, কোরআন ভালো পড়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার স্ত্রীকে নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে কোরআন শিক্ষা দিও, এটা তোমার জন্য মহারানা বরাদ্দ। আল্লাহ রাসূল একটা সংগঠন তৈরি করার জন্যে, নিজের স্ত্রীকে কোরআন শেখানোর জন্যে অনুপ্রেরণা জাগালেন, বলে তোমার স্ত্রীকে কোরআন পড়াও, এটা তোমার জন্য মহারানা বরাদ্দ। আর আপনার এখনো 5 লাখ 6 লাখ টাকা এখনো মহারানা বাকি, আর ছেলে গড়গড় গড়গড় করে হয়েই চলে যাচ্ছে, সব বলে আব্দুর রহমান হবে আর আব্দুল সুদাইস হবে, বলে কাবার ইমামের মতন তাদের ভাঁজ হবে। তা হবে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে, গাঁজা খাবে, ন্যাংটা ছবি দেখবে, সারা রাত খায়রুম মিন আলফি শাহর। এই কোরআনের আয়াতে আলেমরা অনেক বক্তব্য দিল, আমরা দেখছি, গোপনে দেখলাম যে এই বক্তব্য সব রসাত তলে গেছে। ফেসবুকে ন্যাংটা ছবি মসজিদের ভিতরে দেখছে। কি দিয়ে সংগঠন তৈরি করবেন? কি দিয়ে? আর সব ছোট ছোট বাচ্চা ছেলে যারা কোনো পাপই করেনি, এই সমস্ত ছোট ছোট ছেলে পেলে মসজিদে হাল্লা করে বেড়াচ্ছে। আর যারা পাপের সাগরে ডুবে আছে, মসজিদে তার কোনো খবরই নাই, তার পেটে কুটকুট করছে, তার পেটে বলে রোগ হয়েছে, পেট কামড়াচ্ছে, রোজাই করতে পারে না, সোজা হয়ে দাঁড়াতে পারে না, নামাজ পড়তে পারে না। ভাই সকল, আপনি মুসলিম, তার পরিচয় কি করে দিবেন? আমার চাইতে যথেষ্ট জ্ঞান আপনাদের আছে। 4টে কথা বলছি, বক্তব্য শেষ করব। একটা মুসলিম হতে হলে, মুসলিমের পরিচয় দিতে হলে প্রথমত তাকে একটা কাজ করতে হবে, তাকে সত্যবাদী এটা প্রমাণ করতে হবে যে সে সত্যবাদী হবে। একটা মুসলিমের কাজ কি? সত্যবাদী। নাম্বার 2, ন্যায় বিচারক হতে হবে সর্বক্ষেত্রে। আপনারাই যারা বসে আছেন, জালসা শুনছেন, ন্যায় বিচারক লোক আপনারা। রোডের ধারে জমি গেল সব বেটার নামে, পরের বিটিকে নিয়ে বেটার বউ করে নিয়েছে দোতলা বাড়িটা, আপনি নিজে বেটা নেওয়ার রেজিস্ট্রি দিয়েছেন। যদি বিটিরা ভাগ পায়, জামাইরা যদি ভাগ পায়, তার জন্য লিখিত হয়ে গেছে এই রোডের দোতলা বাড়িটা বেটার নামে হয়ে গেছে। আর যেখানে চৈত্র মাসে হাঁস ভেসে বেড়ায়, সেইটা 1 বিঘে, শুনে মনে হচ্ছে বাপরে 1 বিঘে জমি দিয়েছে, চৈত্র মাসে হাঁস ভাসে, মানে ওতে আর কোনো ফসল হয় না। এখন পর্যন্ত 1.5 লাখ টাকা বিঘে, আর এইখানে 1.5 কোটি টাকা শতক, এটা বেটার নামে, আর 1.5 লাখ টাকা বিঘে সেটাও বিটির নামে। ইবাদত করেন না? আপনি করেন, অন্য কাউরির জন্য পরকাল হারাতে হবে না, আপনার বিটির জন্য আপনাকে পরকাল হারাতেই হবে।